মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? ভালো আছো? আমি জানি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা খুব মজার একটা ক্লাস করব। তো হয়তো তোমরা ভাববে যে এটা কেমন করে মজার, কিন্তু অ্যাকচুয়ালি আমি চেষ্টা করব ক্লাসটা তোমাদের জন্য অনেক মজা করতে। আজকে আমরা শিখব কিভাবে আমরা একটা প্যারাগ্রাফ লিখতে পারি, তাই না? হাউ টু রাইট আ প্যারাগ্রাফ। ছেলেমেয়েরা দেখো, আমরা কিন্তু সবাই জানি কিভাবে প্যারাগ্রাফ লিখি। আমরা গড়গড় করে মুখস্থ করি, তারপরে যখন শিক্ষকরা বা পরীক্ষার হলে খাতার উপরে সোজা লিখে দিই। সেটাই আমাদের অনেক দিনের প্রচলিত নিয়ম। কিন্তু আমরা যদি জানি এটা আসলে কিভাবে লিখতে হয়, তাহলে তো তোমাকে যে কোনো বিষয় নিয়ে লিখতে বলুক, সে তোমার পেয়ারা গাছ নিয়ে, তোমার বাড়ির পাশের নদী নিয়ে, তোমার মাকে নিয়ে, বাবাকে নিয়ে, তোমার ছাত্র জীবন নিয়ে, তুমি মেয়ে, তোমার মেয়ের একটা জীবন নিয়ে, তুমি ছেলে, তোমার ছেলের একটা জীবন নিয়ে, তুমি একজন খেলোয়াড় সেই জীবন নিয়ে, একটা পেন, সব কিছু নিয়েই তোমরা লিখতে পারবে, তাই না? তো এই জন্য আমি কি করেছি, তোমাদের এই ক্লাসটাতে প্রথমেই আমি একটা ওয়ার্ম আপ এক্সারসাইজ রেখেছি। মানে কি, আমরা একটু এক্সারসাইজ করে নিব একটা প্যারাগ্রাফের উপরে। যে আমি তোমাদেরকে একটা প্যারাগ্রাফ করে নিয়ে এসেছি। এই প্যারাগ্রাফটা কিন্তু তোমাদের মডেল কোশ্চেনে আছে, কিন্তু অন্যভাবে আছে। এটা একটা কোয়েশ্চেন ভাবে আছে, একটা প্যাসেজের মতো করে আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটা হচ্ছে আর্লি রাইজিংয়ের উপরে। সেটা কিন্তু ওখানে দেয়া থাকবে না, কিন্তু আমি এটা পড়ে বুঝেছি। আর্লি রাইজিং, তোমরা কি বুঝতে পারছো আর্লি রাইজিং কি? আর্লি রাইজিং হচ্ছে সকালে ঘুম থেকে ওঠা। এখন এটা নিয়ে কিন্তু প্যারাগ্রাফ আছে, যেটা গড়গড় করে মুখস্থ করে আবার হড়হড় করে খাতার উপরে লিখে দেওয়া যায়। কিন্তু আমরা সেভাবে যাব না। আমরা আগে আর্লি রাইজিংয়ের উপরে একটা ছোট্ট এক্সারসাইজ করব, যেন আমাদের মাথার মধ্যে জিনিসটা বোঝে। তারপরে আমরা কয়েকটা নিয়ম অনুসরণ করে একটা প্যারাগ্রাফ লিখে ফেলবো। ঠিক আছে? তাহলে এসো দেখি আমরা জিনিসটা। তো বন্ধুরা দেখো, প্রথমে আমাদের যে কোয়েশ্চেন নাম্বার 1, মডেল কোয়েশ্চেন 2-তে সেকশন বি রাইটিং। তো মডেল কোয়েশ্চেনের যে স্ট্রাকচারটা তোমরা জানো, সেকশন এতে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আনসার্স আছে। হ্যাঁ, তো আমি এই যে তোমাদের প্যারাগ্রাফটা আর্লি রাইজিংয়ের উপরে, এটা আমি সেকশন এ থেকে নিয়ে এসেছি তোমাদের সেকশন বিতে এনেছি, যেন এই প্যারাগ্রাফের উপরেই যেন তোমরা প্যারাগ্রাফের ধরনটা বুঝতে পারো। তো এখানে কিছু লিস্ট অফ ওয়ার্ডস আছে, কতগুলো শব্দগুচ্ছ দেয়া আছে। সেই শব্দগুচ্ছ কি কি? গেট। গেট একটা বাংলা অর্থ হচ্ছে পাওয়া। আর একটা গেট কিন্তু বি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি আমরা। যেমন আই গেট টু নো, আই গেট টু ডু, আই গেট টু হ্যাভ, এভাবে কিন্তু করাতে পারি। হ্যাঁ, ম্যান, ম্যান মানে তো জানোই একজন মানুষ, পুরুষ মানুষ। টাইম, টাইম হচ্ছে কি? সময়। দোজ, দোজ হচ্ছে তারা, তার মানে ওই, ওরা। দিজ, দোজ, এগুলো, ওগুলো, ওরকম, ওইগুলো। ঠিক আছে? আদার, আদার মানে হচ্ছে অন্যরা। মোর ওভার, মোর ওভার মানে এছাড়াও, এছাড়াও, এটা সত্ত্বেও। এই শব্দগুলোর ক্ষেত্রে আমরা বলি মোর ওভার। অ্যান্ড, অ্যান্ড মানে তোমরা জানো এবং। গেটস, এইখানে গেটস দেখো, গেটসের সঙ্গে এস আছে কেন? আমরা একটা সেন্টেন্স পড়তে গিয়ে দেখব কেন গেটসের সঙ্গে এস আছে। এই গেটসটা অবশ্যই আমি ধরে নিচ্ছি কোনো একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরেই বি ভার্ব হিসেবে বসেছে। হি গেটস বা পাওয়া হিসেবে বসেছে। শি গেটস, হি গেটস, ইট গেটস, এরকম। আর ফ্রেশ, ফ্রেশ মানে কি? সতেজ। একটা জিনিস খুব সতেজ, মানে কি বলবো তোমাদেরকে, খুব তুমি এক্ষুনি নিয়ে এসছো। অনেক সময় আমরা শাকসবজি ক্ষেতের থেকে তুলে আনলে কি বলি? এটা খুব ফ্রেশ, এক্ষুনি লাগছে, দেখলে মনে কিউট, ঝকঝকে চকচকে। তো ওই জিনিসগুলোকে আমরা ফ্রেশ বলছি। এখন দেখো ছোট বন্ধুরা, আমি প্যারাগ্রাফটা পড়ে যাই।
an early riser can enjoy the dash moisture and oxygen of the morning. এখন দেখো বন্ধুরা, এখানে আমি কয়েকটা জিনিস ধরে ধরে তোমাদেরকে বলতে চাই। সেটা হচ্ছে প্রথমত উত্তর আছে এতে কি হতে পারে? এই ব্ল্যাঙ্কসে ফ্রেশ। অ্যান আর্লি রাইজার ক্যান এনজয় দ্য ফ্রেশ ময়েশ্চার। লিখে ফেলো খাতায়, ফ্রেশ ময়েশ্চার কি? আর্দ্রতা, বাতাসের যে আর্দ্রতা থাকে, ভেজা ভেজা ভাব থাকে, বাতাসের মধ্যে যে জলীয় বাষ্প থাকে, তোমরা নিশ্চয়ই বিজ্ঞানে পড়েছ, সেটাকে আমরা বলছি ময়েশ্চার। অ্যান্ড অক্সিজেন, এখানে বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখার আছে, তোমরা কিন্তু অক্সিজেন বলবে না, জি সবসময় ইংরেজির জি অক্ষরটা, অ্যালফাবেটটা তোমরা বলবে জি। তাহলে কি হলো? অক্সিজেন। এটা কিন্তু অক্সিজেন হবে না, কখনোই না। আবার সবাই বলো একসঙ্গে, অক্সিজেন। আবার বলো অক্সিজেন। ওকে। অফ দ্য মর্নিং, নাম্বার বিতে দোজ রিফ্রেশ বোথ হিজ ড্যাশ, বোথ হিজ কি হতে পারে বলো তো? দোজ। তাহলে দেখো, অ্যান আর্লি রাইজার ক্যান এনজয় দ্য ফ্রেশ ময়েশ্চার অ্যান্ড অক্সিজেন অফ দ্য মর্নিং, দোজ রিফ্রেশ বোথ হিজ and as such he gets enough time to, তাহলে সে কি পেতে পারে? একটা রিফ্রেশ বোথ হিজ ওয়াট, দেন as such he gets enough time to পারফর্ম মানে আমরা কি বলছি? সে এটাকে কি করবে? পারফর্ম করবে, এটাকে উপস্থাপন করবে, সেই অংশটা করবে। যেমন আমি তোমাদেরকে এই যে পড়াচ্ছি, এটা আমার একটা পারফর্ম করা, কাজ করা। হিজ ওয়ার্ক প্রপারলি, সে তার কাজটা সঠিকভাবে, প্রপারলি কেমনভাবে করতে পারবে? পারফর্ম হিজ ওয়ার্ক প্রপারলি। ঠিক আছে, প্রপারলি, ঠিকভাবে। দ্য dash hand too much sleep makes our dash dull and lazy. তাহলে এফিকে আসছে on the other hand too much sleep makes কি হতে পারে বলো তো? on the other hand, on দির পরে যদি আদার হয়, তাহলে টু মাচ স্লিপ মেক্স কাকে বলো তো? মেক্স এ ম্যান ডাল অ্যান্ড লেজি। এখন দেখো বন্ধুরা, আমি আগে কি বলেছিলাম? অক্সিজেন। কিন্তু লেজি যখন আসছে, আমি কিন্তু বলছি লেজি, কারণ ওটা জেড, ইংলিশ জেডটাকে আমরা বলি জ, তাহলে লেজি। তাহলে বন্ধুরা এটা ঠিক আছে তো? তাহলে যে লোকটা কি করে? খুব ঘুমায়, সেটা তাকে একদম ডাল অ্যান্ড লেজি, অলস বানিয়ে দেয়। ঠিক আছে, তাহলে এ ম্যান হু গেটস আপ লেট wastes a lot of time in sleep and illness. তাহলে দেখো এই জায়গাটা আমি নিজেই বের করে ফেললাম। দেখো, এ ম্যান হু গেটস আপ লেট, উঠে, এখানে ওয়েকস আপের জায়গাটাই গেটস আপ। ওয়েক আপ মানে জেগে যাওয়া, কিন্তু এখানে গেটস আপ বলতে উঠা বুঝিয়েছে। ঠিক আছে, হু গেটস আপ লেট ওয়েস্টস আ লট অফ টাইম ইন স্লিপ অ্যান্ড ইলনেস। তাহলে খুব সহজ, যেই মানুষটা ধরো বেশি ঘুমায়, সে ডাল অ্যান্ড লেজি থাকে। তার মানে কি? সে খানিকটা অলস হয়ে যায়, ডাল হয়ে যায়, অসুস্থ ধরনের হয়ে যায়। তাহলে সে কি করে? যে দেরি করে ঘুম থেকে উঠে আবার অনেক সময়ও ঘুম আর অসুস্থতাই সে কাটিয়ে দেয়।
He doesn't dash time for doing his work properly. He doesn't get time. কি করে না সে, he doesn't get time. সে সঠিক সময় পায় না। for doing his work properly. ঠিক আছে, সে তার নিজের কাজ ঠিক শেষ করার জন্য সঠিক সময় পায় না। So everyone should make the habit of early rising. আর এই জন্য সবার কি করা উচিত? আর্লি রাইজিং এর অভ্যাস করা উচিত। এখন দেখো বন্ধুরা, যেহেতু আমি এই জিনিসটা কেন তোমাদের করালাম, এটা তোমরা অবশ্যই করবে। প্রথমত খাতার মধ্যে এটা তোমাদের মডেল টেস্টে কোশ্চেন আকারে সেকশন এ তে আছে, কিন্তু এটা আমি বিতে এনে প্যারাগ্রাফের এক্সারসাইজ হিসেবে কেন করালাম? কারণ এটা একটা প্যারাগ্রাফ। কাদেরকে নিয়ে? আর্লি রাইজারদেরকে নিয়ে। তাহলে আমরা প্রথমেই দেখো প্যারাগ্রাফে কি দেখতে পাচ্ছি। প্রথম লাইনে দেখতে পাচ্ছি একটা আর্লি রাইজার কি কি পেতে পারে না সমাজ থেকে গেল। তারপরে এই যে দেরি করে ঘুম থেকে উঠে সে যে সকালে উঠে না, তাহলে সেটার জন্য তার কি কি ক্ষতি হয় সেটাও আমরা পেলাম। এরপরে কি দেখছি? যে একটা সতর্কতা বাণী বা একটা যে হ্যাঁ, একজন আর্লি রাইজারের সবারই সকালে উঠা উচিত, তার কাজগুলোকে সে সঠিকভাবে সময়টাকে ব্যবহার করে কাজগুলো সুন্দরভাবে করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, এটা একটা আমাদের জাস্ট একটা এক্সারসাইজ, কিন্তু তোমরা কিন্তু এটাকে একটা প্যারাগ্রাফ হিসাবে পড়তে পারো। ঠিক আছে, এটা কমপ্লিট হয়ে গেলে এটা একটা প্যারাগ্রাফ। এখন দেখো এখানে আমি কিছু কোশ্চেন তোমাদের বলে যাই, সেটা আমি তোমাদেরকে বোর্ডে করিয়ে দেব। আমাদের একটা কি আছে দেখো, কোশ্চেন নাম্বার 2-এ রাইট এ প্যারাগ্রাফ অন মোবাইল ফোন। একটা মোবাইল ফোনের উপরে একটা প্যারাগ্রাফ লেখো। ইউজ দ্য ফলোয়িং ক্লু। তো নিচের ক্লুগুলো ইউজ করে, ক্লু মানে আমাদেরকে বিভিন্ন নির্দেশনা দেওয়া আছে। হ্যাঁ, একটু নির্দেশনা দেওয়া আছে যে এইটা ব্যবহার করে তুমি একটা প্যারাগ্রাফ লিখো। তাই ক্লুটা কিন্তু বন্ধুরা আমাদের কাছে একটা কিসের মতো? এই ক্লুটা হচ্ছে আমাদের কাছে একটা সূত্রের মতো। তা এই যে সূত্র, প্রথমে দেখো সূত্র নাম্বার 1 কি? হোয়াট ইজ মোবাইল ফোন? মোবাইল ফোন কি? আমি যতদূর জানি সবার হাতে হাতে এখন মোবাইল ফোন আছে, ঘরে ঘরে মোবাইল ফোন আছে। মোবাইল ফোন আমরা খুব ভালো করেই জানি কি। তোমাদের মনে আছে গত ক্লাসে আমরা পড়েছিলাম ডিভাইস নিয়ে? তাহলে মোবাইল ফোন একটা ওয়্যারলেস ডিভাইস, যেটার কোনো তার নাই, কিন্তু এটা এত স্ট্রং একটা ব্যাটারি আছে যেটা দিয়ে আমরা তার ছাড়াই সারা দেশের কেন সারা পৃথিবীর সঙ্গে যোগাযোগ রাখতে পারি। আর হোয়াট ইজ ইটস অ্যাডভান্টেজ? এখন এর অ্যাডভান্টেজ কি? এটাও একটা প্রথম প্রশ্নের উত্তর দিতে হলে আমরা কি বলবো? এটা একটা ফোন। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্নের উত্তরে আমরা কি বলবো? যে এর সুবিধা কি? অবশ্যই এর সুবিধা, আগের দিনের যে ফোনগুলো আমরা বাসা বাড়িতে ব্যবহার করতাম সেগুলো আমরা এক জায়গা থেকে এমনকি একটা ঘরের দূরের থেকে আর একটা ঘরেও নিতে হলে আমাদের অনেক ঝামেলা হতো, নিতে পারতাম না। কিন্তু এটাকে আমরা যেখানে খুশি সাথে করে নিয়ে যেতে পারছি। তারপরে কি, এটা আমরা চোখের পলকে একজনের সঙ্গে আরেকজন যোগাযোগ করতে পারছি। আমরা চিঠির কাজগুলো মোবাইল দিয়ে মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি। আবার একটা যন্ত্র হিসাবে এর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, মানে এর অসুবিধাগুলো আছে। কি কি অসুবিধা আছে বলো? এর অসুবিধাগুলো হলো, এটা একটা যেহেতু স্ট্রং ব্যাটারি ইউজ হয়, এটা কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর। আর কি কি হতে পারে? ধরো আরও কি কি সমস্যা হতে পারে আমি জানি। আমি যদি এখন তোমাদেরকে বলি, তোমরাও সবাই মিলে একটা একটা করে সমস্যার কথা বলতে পারো, তাই না? আর এটা আমরা কি পড়বো? হাউ ক্যান ইট সেভ আওয়ার টাইম? এটা কি করে আমাদের সময় বাঁচায়? ঠিক আছে, এখন এটা কি করে আমাদের সময় বাঁচায়? ওই যে আমি তোমাকে বললাম তোমাদেরকে যে এটা আমরা সাথে করে নিয়ে যেতে পারি। এখন আমার মোবাইল ফোনটা যদি বাড়িতে থাকতো, আমার একটা গুরুত্বপূর্ণ সংবাদ আসলে বাড়িতে গিয়ে আমার সংবাদটা শুনতে হতো, কিন্তু যেহেতু আমি এটা সঙ্গে করে নিয়ে ঘুরতে পারি, যে কোনো সংবাদ আমরা সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারি। আমরা যে কোনো মেসেজ লিখে অনেক দূরবর্তী জায়গায় একজনকে পাঠিয়ে দিতে পারি। এইভাবে এটা আমাদের নানাভাবে সাহায্য সহযোগিতা করে থাকে।
তো এখন কি আমরা ইচ্ছা করলে এটা লিখতে পারবো? এই প্রশ্নগুলোর উত্তর কি আমরা লিখতে পারবো? হোয়াট ইজ মোবাইল ফোন, আই মিন ডেফিনেশন অফ দ্য মোবাইল ফোন। মোবাইল ফোন কাকে বলে, এর সুবিধাগুলো কি, হোয়াট ইজ ইটস অ্যাডভান্টেজ, এর অসুবিধা কি, হোয়াট ইজ ইটস ডিসঅ্যাডভান্টেজ, অ্যান্ড লাস্ট নাম্বার, হাউ ক্যান ইট সেভ আওয়ার টাইম। বন্ধুরা, আমি যথেষ্ট সহজভাবে তোমাদের জন্য প্যারাগ্রাফটা আনার চেষ্টা করেছি। আমি আশা করি তোমরা এখানে কিছুটা মুখস্থ চর্চাটাও করবে। তো আসো দেখি। হ্যাঁ, এখন এসো দেখো মোবাইল ফোন। মোবাইল ফোন আমাদের খুব জরুরি না? বন্ধুদের সঙ্গে কথা বলতে পারি, মা বাবার সঙ্গে কথা বলতে পারি, কত কি না, বন্ধুদেরকে মেসেজ পাঠাতে পারি, মা বাবাকেও দরকারি মেসেজ পাঠাতে পারি। মা হয়তো তুমি বাজারে যাচ্ছ, মা বলে দিচ্ছে এই কাঁচামরিচটা আনিস, তো সেটা মোবাইলে লিখে দিতে পারবে। সেটা ইংরেজি অক্ষর ব্যবহার করেও কাঁচামরিচ শব্দটা লেখা যায় অনেক সময়। তো এসো দেখো আমরা এটা পড়ি। মোবাইল ফোন is a telephone system that works without any wire. Mobile phone is one of the wonderful wonders of science. তাহলে দেখো আমরা কি প্রথম প্রশ্নের উত্তরটা পেলাম, হোয়াট ইজ মোবাইল ফোন? প্রথম 2 লাইনে কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে এখন দেখো এর সুবিধাগুলো কি। তোমরা ক্লাস 7-এ পড়ো বন্ধুরা, এই জন্য এখন কিন্তু আর ওই এ লেভেলের মানে আর্লি রাইজারের উপরে, ওটা ছিল আমাদের একটা ওয়ার্ম আপ এক্সারসাইজ, ওরকম প্যারাগ্রাফ পড়লে কিন্তু হবে না। এখন সুবিধাগুলো কি দেখো, ইট হ্যাজ অ্যাডেড, আমি জানি এগুলো তোমাদের জন্য, এই যে ইট হ্যাজ অ্যাডেড এগুলো সহজ। এ নিউ ডাইমেনশন, একটা তোমাদের নতুন একটা কি যোগ করেছে তোমাদের জীবনে, একটা নতুন একটা কি বলবো আমি তোমাদেরকে, একটা নতুন ধরো মাত্রা যোগ করেছে। ইট হ্যাজ অ্যাডেড আ নিউ ডাইমেনশন টু আওয়ার লাইফ অ্যান্ড টু কমিউনিকেশন সিস্টেম। ইট হ্যাজ অ্যাডেড আ নিউ ডাইমেনশন, একটা নতুন মাত্রা আমাদের জীবনে, এটা একটা নতুন একটা জিনিস যোগ করেছে, একটা সুবিধা, টু আওয়ার লাইফ আমাদের জীবনে, অ্যান্ড টু কমিউনিকেশন সিস্টেম এবং যোগাযোগ ব্যবস্থায়। আমরা দেখো গত ক্লাসে পোস্টম্যান পড়েছিলাম, আমরা তো দেখেছি কিভাবে একজন পোস্টম্যান কাজ করে। তোমরা দেখো এখন খেয়াল করো সেই কাজটাকে কত কমিয়ে দিয়েছে। ইট ক্যান বি মুভড ইজিলি অ্যান্ড কুইকলি ফ্রম প্লেস টু প্লেস, এটা খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়। থ্রু মোবাইল ফোন উই ক্যান সেন্ড মেসেজেস টু ডিস্টেন্স প্লেসেস, প্লে গেমস অ্যান্ড স্পোর্টস, নো অ্যাবাউট টাইম। এখন মোবাইল ফোন দিয়ে আমরা আরও কি কি করতে পারি বন্ধুরা দেখো, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় দূরবর্তী জায়গায় মেসেজ পাঠাতে পারি, আর বিভিন্ন ধরনের খেলাধুলা করতে পারি। মোবাইল ফোনের মধ্যে কিন্তু আজকাল বিভিন্ন ধরনের গেমস থাকে। আর মোবাইল ফোন দেখে আমরা এখন ঘড়ির কাজটাও সারতে পারি, সময় দেখতে পারি। সলভ দ্য ওয়ার্ক অফ ক্যালকুলেশন, এখন আমরা ক্যালকুলেটর হিসাবেও মোবাইল ফোন কিন্তু ব্যবহার করা যায়। এবার দেখো এখানে আছে আর কি করতে হবে, বি অ্যাওয়ার অফ ডিফারেন্ট কাইন্ডস অফ নিউজ অ্যান্ড ভিউ। আবার আমরা মোবাইল ফোন দিয়ে আজকাল বিভিন্ন ধরনের আমরা সতর্কতামূলক ব্যবস্থাও নিতে পারি, নানা ধরনের সংবাদের ক্ষেত্রে, মানুষের ভিউজ, নানা ধরনের দৃষ্টিভঙ্গি ছড়ানোর ক্ষেত্রে, গুজব ছড়ানোর ক্ষেত্রে আমরা কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারি। However, with the touch of science and technology, the whole world seems to be a global village in a very single moment. ঠিক আছে বন্ধুরা, তোমরা কিন্তু গত ক্লাস 6-এ এই যে গ্লোবাল ভিলেজ এই জিনিসটা পড়েছো, এটা আশা করি তোমাদের জন্য কোনো কঠিন কিছু না। তাহলে দেখো, however, with the touch of science, বিজ্ঞানের স্পর্শে, বিজ্ঞান ও প্রযুক্তি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সো এর স্পর্শে দ্য হোল ওয়ার্ল্ড সিমস টু বি আর সারা পৃথিবীটাই আমাদের কাছে একটা বড় গ্রামের মতো মনে হচ্ছে, এটাকে একটা বিশ্ব গ্রামের মতো মনে হচ্ছে। ইন এ ভেরি সিঙ্গল মোমেন্ট উই ক্যান কমিউনিকেট উইথ দ্য পিপল লিভিং ইন আ ভেরি ডিস্টেন্স প্লেস, আর খুব অল্প সময়ের মধ্যেই আমরা সবচেয়ে ডিস্টেন্স প্লেসে থাকা মানুষের সঙ্গেও যোগাযোগ করতে পারছি। উইথ অল ইটস অ্যাডভান্টেজেস,
the mobile phone has still some drawbacks in disguise. Okay, আর সব অ্যাডভান্টেজ সহ মোবাইল ফোনের কিছু মানে কিছু অসুবিধাও আছে, হ্যাঁ, যেগুলো আমরা লুকায়িত দেখতে পাই না, মানে মুখোশের মতো আবৃত, ডিসগাইজ। দো দ্য প্রাইস অফ ইট ইজ ডিক্রিজিং, পার মিনিট বিল ইজ নট ডিক্রিজিং। যদিও এর দাম কমে যাচ্ছে, কিন্তু আমরা যে প্রতি মিনিটের যে বিল, এটা কিন্তু কমছে না। সো এভরিবডি ক্যানট পজেস ইট, এই জন্য সবাই এটা ব্যবহার করতে পারে না। Scientists have recently discovered that mobile phone can cause cancer to the users. আর বিজ্ঞানীরা খুবই মানে নিকটবর্তী সময়ের মধ্যে আবিষ্কার করেছেন যে মোবাইল ফোন আসলে একটা তার ইউজারকে, ব্যবহারকারীর জন্য ক্যান্সার সৃষ্টিকারী উপাদান হিসেবে ব্যবহার করা হতে পারে। বন্ধুরা, আমি কিন্তু তোমাদেরকে আগেই বলেছি যে এত স্ট্রং ব্যাটারি, যে কোনো তার নাই, কিচ্ছু নাই, একটা সিম দিয়ে আর কিছুক্ষণ চার্জ দিয়ে আমরা পৃথিবীর সবচেয়ে দূরবর্তী জায়গার লোকের সঙ্গেও যোগাযোগ করতে পারছি। তাহলে বুঝো রেডিয়েশনের মাত্রা তো থাকতেই পারে। বাট in spite of all these advantages, it can be finalized here that the necessity of a mobile phone in exchanging messages cannot be denied in the true sense of the term in our practical life. কিন্তু দেখো, যত কথাই বলি, যত অসুবিধা, ইন স্পাইট অফ অল দিস ডিসঅ্যাডভান্টেজেস, এইসব অসুবিধা থাকা সত্ত্বেও আমরা কিন্তু বলতে পারি যে মোবাইল ফোনের প্রয়োজনীয়তা, বিশেষ করে বিভিন্ন ধরনের মেসেজের ক্ষেত্রে, আমরা অন্য কিছু দিয়ে এটা পূরণ করতে পারি না। দেখো, এখন তো মানুষের চিঠি লেখার হার কমেই গেছে, কিন্তু একটা মোবাইল ফোনের থাকলে আমরা যে, এখন গভর্নমেন্টও আমাদেরকে, সরকার আমাদেরকেও কিন্তু নানা জিনিসপত্র মোবাইল ফোনে টেক্সটের মাধ্যমেই পাঠিয়ে দিচ্ছে, বিভিন্ন দিবস, বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা, কোনো একটা আইন পাশ হলে সেটাও আমরা মোবাইল ফোনের মাধ্যমে জানতে পাচ্ছি। তো এটা গেল তোমাদের বোঝানো। এসো আমরা একবার পড়ে আমাদের আজকের মোবাইল ফোন ক্লাসটা শেষ হয়ে যাবে। মোবাইল ফোন ইজ এ টেলিফোন সিস্টেম দ্যাট ওয়ার্কস উইদাউট এনিওয়্যার। Mobile phone is one of the wonderful wonders of science. It has added a new dimension to our life and to communication system. It can be moved easily and quickly from place to place. Through mobile phone, we can send messages to distant places, play games and sports, know about time, solve the work of calculation, be aware of different kinds of news and view. However, with the touch of science and technology, the whole world seems to be a global village. In a very single moment, we can communicate with the people living in a very distant place. With all its advantages, the mobile phone has still some drawbacks in disguise. Though the price of it is decreasing, per minute bill is not decreasing. So everybody cannot possess it. Scientists have recently discovered that mobile phone can cause cancer to the users. But in spite of all these disadvantages, it can be finalized here that the necessity of a mobile phone in exchanging messages cannot be denied in the true sense of the term in our practical life. ঠিক আছে ছোট্ট বন্ধুরা, তাহলে তোমরা এটা খুব ভালো করে পড়বে, তোমরা ওই সূত্রগুলো মনে রেখে এটাকে মুখস্থ করবে, তাহলে তোমাদের জন্য খুব ভালো হবে। ঠিক আছে ছোট বন্ধুরা, তাহলে তোমরা তো বুঝলে কিভাবে একটা প্যারাগ্রাফ আমরা লিখতে পারি। আমরা আবার আরও কিছু দূর কয়েকটা ক্লাস করব, প্যারাগ্রাফের বিভিন্ন ধরনের এক্সারসাইজ করব। এবার যেমন আমরা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করলাম, এরপরে আমি প্যারাগ্রাফটাকে এলোমেলো করে লিখে আনবো, তোমরা সাজাবে। কেমন হবে? আমি আশা করি ভালো হবে, আর আমি তোমাদেরকে সাহায্যও করব। তাহলে আসি, ধন্যবাদ।